হ্যালো ফ্রেন্ড, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি তুহিন দে, আপনাদের সকলকে তুহিন দে চ্যানেলে স্বাগতম জানাই। আজ আমরা ভারতের জাতীয় পতাকাকে কেন্দ্র করে একটি সুন্দর ও সহজ দেশপ্রেমের ড্রয়িং আঁকব। এই ছবিটি স্কুলের ড্রয়িং কম্পিটিশান, প্রজেক্ট বা বিশেষ জাতীয় দিবস উপলক্ষে খুবই উপযুক্ত। আমি পুরো ভিডিওটি ধাপে ধাপে দেখাবো, পুরো ছবিটি আমি ধাপে ধাপে এঁকে দেখাবো, তাই নতুনরাও খুব সহজে আঁকতে পারবে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবে এবং তুহিন দে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে রাখবে। তাহলে চলো শুরু করা যাক আজকের ড্রয়িং। তো প্রথমেই আমি একটি ফিগার এঁকে নিচ্ছি। ফিগারের মুখটা থেকে শুরু করছি। তোমরা দেখবে আমি খাতার কোথা থেকে শুরু করেছি, উপরে কতটা ফাঁকা রেখেছি এটাও খেয়াল রাখবে। পুরো ফিগারটি আগে এঁকে দেবো। তো আমি এখানে যেটা এঁকে দেখাচ্ছি, একটি বাচ্চা ছেলে একটা পতাকা নিয়ে ছুটছে। তো পাগুলো খেয়াল রাখবে কিভাবে আমি পাগুলো দেখিয়েছি। পাগুলো আঁকা হয়ে যাওয়ার পরে আমরা এবারে হাতটা করে নেব। পরের হাতটায় চলে যাচ্ছি। তো আগে আমরা হাতগুলো এঁকে নেব, তারপরে লাঠিটা আঁকবো, তাহলে আঁকাটা সহজ হয়ে যাবে। দুটো হাতের সাথে আগে লাঠি দুটো জড়িয়ে দেবো। লাঠিটি জুড়ে দিয়ে তারপরে উপরে একটুখানি লাঠিটা দেখিয়ে দেবো। দেখিয়ে দিয়ে পতাকাটা শুরু করব। পতাকার লাইনগুলো খেয়াল রাখবে যেন চারটে লাইনই যেন একইভাবে বাঁকানো থাকে। প্রতিটা লাইন যেন একইভাবেই বাঁকানো থাকে। মাঝে অশোক চক্রটা করে নেব। একইভাবে পরের ফিগারেও আমরা চলে যাচ্ছি। মুখটা খেয়াল রাখবে কোথা থেকে আমি শুরু করেছি। এই ফিগারের মাথার লেভেলের একটু উপর থেকে আমি শুরু করেছি। তোমরা ঠিক একইভাবে ঠিক একই জায়গা থেকেই শুরু করবে। এরও আগে হাতটা এঁকে নেব, তারপরে হাতে লাঠি দেব, দিয়ে পতাকাটা করব। ফিগারে বডি, পা এগুলো ঠিক করে ভালো করে দেখে দেখে আঁকবে, কারণ তবেই ছুটছে মনে হবে। একই নিয়মে একইভাবে সব ফিগারগুলোই এঁকে নেব। এই ফিগারে পায়ের স্টেপটা খেয়াল করবে কিরকম আছে। ঠিক প্রথম ফিগারটার মতন অনেকটা। পতাকাগুলো করে নেব। পতাকার লাইনগুলো চারটে লাইনই একইভাবে বাঁকাবে, যেভাবে বুঝিয়েছিলাম।
এবার আমরা রাস্তাটা এঁকে নেবো। প্রথম রাস্তাটা আঁকার সময় একটা জিনিস খেয়াল রাখবে, যেন পায়ের এই লাইনটা পায়ের ওই দিক থেকে দেখিয়েছি, আর পায়ের এই দিক থেকে একটা লাইন দেখিয়েছি, তাহলে সবাই রাস্তার মাঝেই চলে আসবে। রাস্তাটা হয়ে যাওয়ার পরে রাস্তার ধারে একটুখানি পাড় দেখাচ্ছি। এটা আমি জলের ধার দেখিয়েছি, একটা পুকুর বা ডোবার এখানে দেখানো হয়েছে। এরপর আমি এখানে কিছু পদ্ম ফুল দেখিয়েছি, পদ্ম ফুলের গাছ বা পদ্ম ফুল দেখিয়েছি। তোমরা এই পুকুর বা ডোবার পাড়টা আঁকার আগেই এটা করে নেবে, তাহলে আরো সহজ হয়ে যাবে কাজটি। পদ্ম পাতাগুলো এঁকে নেওয়ার পরে আমি নিচেও কিছু পাতা দেখাচ্ছি। এখানে কুঁড়ি দেখাচ্ছি পদ্ম ফুলের। কিছু পদ্ম ফুল এঁকে নিলাম। পদ্ম ফুলগুলি আঁকা হয়ে যাওয়ার পরে আমি হালকা করে একটু ছায়াটা দেখিয়ে স্কেচ করে নিচ্ছি ছায়াগুলি। তোমরাও একইভাবে ছায়াগুলি স্কেচ করে নেবে। ছায়াগুলি আঁকার সময় সবার প্রথমে একটা জিনিস খেয়াল রাখবে, প্রত্যেকটা ফিগারের সোজাই যেন ছায়াগুলো যেন পড়ে, নাহলে অনেক সময় ভুল হয়ে যায়, ছায়া আলাদা জায়গায় চলে যায় আর ফিগার আলাদা জায়গায় থাকে, এটা যেন না হয়। এরপরে ওই দিকে আমি একটা গাছ এঁকে নিলাম। একটা দূরে ঘর দেখাচ্ছি। এখানে আমি দেখাচ্ছি ধান জমি। সবার প্রথমে একটা সোজা লাইন টেনে নেবে। এই নিচের ভাগটার থেকে উপরের ভাগটার পরিমাণ যেন কম হয়, আবার তার উপরের ভাগটা আরো কম হবে, কারণ এটা দূরের পার্সপেক্টিভের জন্য এইভাবে দেখানো হয়েছে। এটা আরো সরু হবে। এর উপরেরটা আরো সরু, এটা মাথায় রাখবে। আমি এখানে দূরের বন দেখিয়ে দিচ্ছি, দিগন্ত রেখা দেখানো হয়ে গেল। কয়েকটা তাল গাছ দেখিয়ে দিলাম। তো আমার পেন্সিলে আঁকা স্কেচ কমপ্লিট হয়ে গেল। অল্প করে এখানে একটু ধান দেখিয়ে, ধান গাছ দেখিয়েছি ছোট ছোট। তো স্কেচ কমপ্লিট হয়ে যাওয়ার পরে এবার আমরা কালারে চলে যাব।
আমি এখানে ইউজ করছি কোবাল্ট ব্লু। সুন্দর করে একটা মেঘ এঁকে নিলাম। এখানে দূরের বনে স্কাই ব্লু দিচ্ছি, তার নিচে দেবো আমি কোবাল্ট ব্লু। এটা আমি কোবাল্ট ব্লু ইউজ করছি, তোমরা একইভাবে রংটা টানবে। কোবাল্ট ব্লু দেওয়া হয়ে গেলে আমি ছোট ছোট করে তাল গাছ দেখাবো কিছু কোবাল্ট ব্লু কালার দিয়ে। দেখো কিভাবে আমি আঁকছি, এগুলো কোবাল্ট ব্লু কালার দিয়ে করেছি। ছোট ছোট তাল গাছ করবে, এই তাল গাছগুলো বেশি উঁচু করবে না। এবার আমরা গাছে চলে যাব, গাছের কালারটাই। এখানে আমি দিচ্ছি ইয়েলো গ্রিন, তোমাদের কাছে না থাকলে লেমন ইয়েলো দেবে। তো ইয়েলো গ্রিন দেওয়ার পরে আমি এবারে দেবো লাইট গ্রিন। নিচেটায় দেবো মিডিয়াম গ্রিন। এটা আমি মিডিয়াম গ্রিন কালারটি ইউজ করছি। এখানে আমি দূরে দিচ্ছি লেমন ইয়েলো, তার নিচে দিচ্ছি ইয়েলো গ্রিন। এটা ইয়েলো গ্রিন দিচ্ছি, তোমাদের কাছে না থাকলে তোমরা লেমন ইয়েলো দেবে। এটা দিচ্ছি লাইট গ্রিন। এখানে আমি চারটে কালার ইউজ করলাম, লেমন ইয়েলো, ইয়েলো গ্রিন, লাইট গ্রিন, মিডিয়াম গ্রিন। তো হয়ে যাওয়ার পরে এবার আমরা তাল গাছে চলে যাব। এটা আমি স্যাপ গ্রিন দিচ্ছি, একইভাবে তোমরাও স্যাপ গ্রিন দেবে। ব্রাউন দিচ্ছি, ডার্ক ব্রাউন।
প্রুশিয়ান ব্লু ইউজ করছি। মাঠটায় দিচ্ছি লেমন ইয়েলো। দেখবে পরিমাণে কতটা দিচ্ছি, কোথায় দিচ্ছি। এটা লেমন ইয়েলো দিচ্ছি। মিডিয়াম ইয়েলো দিচ্ছি, এটা পরিমাণে কম দেবে। এটা আমি ইয়েলো গ্রিন কালার দিচ্ছি। তোমাদের কাছে ইয়েলো গ্রিন কালারটি যদি না থাকে তোমরা লাইট গ্রিন দেবে। এটা দিচ্ছি লাইট গ্রিন, মিশিয়ে দেবে ইয়েলো গ্রিনের সাথে। এখানে আমি দিচ্ছি ভার্মিলিয়ন ঘরের চালে। এটা দিচ্ছি ইয়েলো আকার, ডার্ক গ্রে কালার দিচ্ছি এখানে। এটাও ডার্ক গ্রে দিলাম। এটা ডিপ ইয়েলো দিচ্ছি, দিয়ে ডার্ক ব্রাউন, মিডিয়াম ইয়েলো, ইয়েলো আকার। এখানে মিডিয়াম ইয়েলো ও ইয়েলো আকার দিলাম। নিচেটা ব্রাউন দিচ্ছি, ব্রান্ড সাইনা। মিডিয়াম গ্রিন কালার দিচ্ছি ধারগুলো। এগুলো আমি দিচ্ছি মিডিয়াম গ্রিন। বেশি দূরের দিকে ডিপ করে ঘষবে না।
এবার আমরা গাছের কাণ্ডে দিচ্ছি ইয়েলো আকার, ব্রাঞ্চ সাইনা দিচ্ছি। এখানে দিচ্ছি ডার্ক ব্রাউন, তোমরা একইভাবে দেবে কালারটি। পতাকায় দিচ্ছি অরেঞ্জ, পুরোটায় চেপে অরেঞ্জ কালারটি দিয়ে দেবো। সব পতাকাগুলোতে একইভাবে অরেঞ্জ কালার দিয়ে দেবে। এবার আমি দিচ্ছি ভার্মিলিয়ন অরেঞ্জের উপর। দেখবে কোথায় কোথায় ঘষছি, পুরোটায় ঘষবে না। এটা ভার্মিলিয়ন দিচ্ছি। পতাকার নিচের অংশে ডার্ক গ্রিন কালারটি দিচ্ছি। এটা দিচ্ছি গ্রে কালার দেবে তোমরা, এটা পুরোটায় দেবে না। দেখবে আমি কোথায় কোথায় ঘষছি কালারটি। এটাও ডার্ক গ্রিন কালারটি দিচ্ছি। সব পতাকাগুলোতে একইভাবে দিয়ে দেবো কালারটি। ওর উপরে দিচ্ছি আমি এটা পুসিয়ান ব্লু হালকা করে। পতাকাটা তো লাইট ডিপ দেখানোর জন্য আমি এখানে পুসিয়ান ব্লু ইউজ করেছি। সব পতাকাগুলোতে একইভাবে দেবে, পুরোটায় দেবে না কোনোটাই। এবার আমরা অশোক চক্রে পুসিয়ান ব্লু কালারটি ইউজ করছি। তোমরা আগে গোল করে নেবে, করে প্রতিটা লাইনের উপর পুসিয়ান ব্লু কালার দিয়ে টেনে দেবে। এবার আমরা ফিগারের গায়ে কালার দিয়ে নেব। এখানে আমি ইউজ করছি ইয়েলো আকার। সাথে দিচ্ছি অরেঞ্জ। বাকি ফিগারগুলোতেও আমি একইভাবে ইয়েলো আকার দিয়ে নেব, তার সাথে অরেঞ্জ কম্বিনেশন করে নেব। লাইট ডিপগুলো, ডার্ক সাইডগুলো একটু করে অরেঞ্জ দেখাবো। আকাশে আমি হালকা করে একটুখানি গ্রে কালার ইউজ করছি মেঘ দেখানোর জন্য হালকা।
এখানে আমি রাস্তায় দিচ্ছি পিচ কালার, সাথে দেবো ইয়েলো আকার। এটা আমি ইয়েলো আকার দিচ্ছি, মিশিয়ে দেবে পিচের সাথে। রাস্তার দুধারেই দিয়েছি। এটা আমি অরেঞ্জ ইউজ করছি, দেখবে কোথায় কোথায় ঘষছি। একইভাবে রঙগুলো ঘষার চেষ্টা করবে যেভাবে আমি দেখাচ্ছি। রাস্তার ধারে আমি এখানে দিচ্ছি ইয়েলো গ্রিন। সাথে দিয়েছি লাইট গ্রিন, ও এটা আমি দিচ্ছি মিডিয়াম গ্রিন একেবারে ধারে। এখানে পুশিয়ান ব্লু দিয়ে অল্প কিছু ঘাস দেখাচ্ছি। এখানে ঘাস দেখিয়ে নিলাম। আমি এখানে মাথার চুলে দিচ্ছি ডার্ক ব্রাউন, ও লাঠিগুলোতে দিচ্ছি ডার্ক ব্রাউন। সব ফিগারগুলোতে একইভাবেই আমি ডার্ক ব্রাউন কালার দিয়েছি মাথার চুলে, আর বাকি জায়গাগুলো পুশিয়ান ব্লু দিয়ে লাইট ডিপ করে দিয়েছি। তোমরাও সরাসরি কালো রঙটা ইউজ করবে না। তো আমি এখানে একটু ক্ষমা চেয়ে নেবো, কারণ আমার ভিডিওটি মাঝখানে বন্ধ হয়ে গেছিল মেমোরি ফুল হয়ে যাওয়ার কারণে। তাই আমি ফিগারের গায়ে হাতের রঙগুলো বলতে পারলাম না, তোমরা একটু দেখে করে নেবে। জলের ধারগুলোতেই আমি দিচ্ছি এখানে ইয়েলো আকার, পদ্ম পাতায় দিচ্ছি ইয়েলো গ্রিন। তোমাদের কাছে না থাকলে তোমরা দেবে লাইট গ্রিন। পদ্ম ফুলগুলো পিঙ্ক কালার দিলাম, তো এইগুলো ইয়েলো গ্রিন দিচ্ছি। এখানে আমি দিচ্ছি লাইট গ্রিন, তোমরা একইভাবে দেবে লাইট গ্রিন। এখানে আমি লাইট গ্রিন দিচ্ছি, তার নিচেগুলো অল্প করে আমি মিডিয়াম গ্রিন ইউজ করছি। মিডিয়াম গ্রিনের পরিমাণটা কম রাখার চেষ্টা করবে। সব পাতাগুলোর রং কমপ্লিট হয়ে যাওয়ার পরে আমি এখানে দিচ্ছি অরেঞ্জ কালার জলের পাড়ে। এখানে আমি দিচ্ছি ব্রাউন চায়না। এখানে ব্রাউন চায়না দিচ্ছি। দেখবে কিভাবে কালারগুলো ঘষছি। এটা দিচ্ছি আমি ডার্ক ব্রাউন বাকি ফাঁকা জায়গাটায়। এখানে আমি দিচ্ছি পুশিয়ান ব্লু জলের পাড়টায়। ইগারের ছায়াগুলোতে দিচ্ছি ডার্ক ব্রাউন। তোমরাও ঠিক পায়ের গোড়া থেকে টানবে রংটা। এখানে গাছের ছায়াগুলো দেখালাম, অল্প করে পুশিয়ান ব্লু দিলাম ধারগুলো, ছোট ছোট করে ঘাস করে দিলাম পুশিয়ান ব্লু দিয়ে। জলেতে আমি জলের পাড়ের রিফ্লেকশনটা দেখিয়েছি, ইয়েলো আকার দিচ্ছি এটা। এবার দিচ্ছি অল্প করে ব্রাউন।
আমি এখানে হালকা করে স্কাই ব্লু দিলাম। এরপরে ফিগারের ছায়াগুলো দেখাচ্ছি। ইও লকার দিয়েছি, দিয়ে ভায়োলেট দিলাম, দিয়ে কোবাল্ট ব্লু, এটাও ইও লকার দিচ্ছি। এই ফিগারটি তো একই রকমভাবে ইও লকার আছে। এটা দিচ্ছি ক্যারামাইন আছে, এটা ডার্ক ব্রাউন। এই ফিগারে প্যান্টের ছায়াটা একটু দেখাচ্ছি রেড কালার দিয়ে, এটা অরেঞ্জ দিলাম, পতাকা রিফ্লেকশনটা দেখাচ্ছি। এটা এখানে পুশিয়ান ব্লু দিচ্ছি জলের ধারগুলোতে। এই রংটা কিভাবে টানছি খেয়াল রাখবে, একটু ফাঁকা ফাঁকা রাখবে, তবেই জল বলে মনে হবে। এখানেও দিচ্ছি পুশিয়ান ব্লু, অল্প করে স্কাই ব্লু কোবাল্ট ব্লু দিলাম, এটা পুশিয়ান ব্লু দিলাম, অল্প করে দিচ্ছি স্যাপ গ্রিন, এটা দিচ্ছি স্যাপ গ্রিন, অল্প করে মাঠেতে এখানে অরেঞ্জ দিচ্ছি হালকা করে, এখানে দিচ্ছি ব্রাউন, ডার্ক ব্রাউন, তার উপর পুশিয়ান ব্লু। কিছু রাস্তার উপর নুড়ি কাঁকর দেখালাম। এটা ছায়াগুলিতে অল্প করে পুশিয়ান ব্লু টাচ করলাম, তোমরা নাও দিতে পারো। এটা আমি পুশিয়ান ব্লু দিচ্ছি। দূরে তাল গাছের অল্প করে ছায়া দেখালাম, এটা স্যাপ গ্রিন ঘষছি, তার উপর পুশিয়ান ব্লু। চোখ মুখগুলো আরো একটু ভালো করে ফুটিয়ে নিলাম। লাস্টে 10B পেন্সিল দিয়ে আমি এখানে চোখ মুখগুলো ফুটিয়ে নিয়েছি। এখানেও দিচ্ছি পুশিয়ান ব্লু গাছের ডার্ক সাইডটায়। আমি এখানেও গাছের উপরে দিচ্ছি পুশিয়ান ব্লু। তো পুশিয়ান ব্লু দিয়ে কিছু ডালপালা দেখালাম, একটু ডার্ক ব্রাউন দিলাম, এটা সরি। পাতাতে অল্প করে পুশিয়ান ব্লু দিচ্ছি, তোমরা একইভাবে পুশিয়ান ব্লু দেবে। তো এই ছিল আমার আজকের ভিডিও। তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে। ভালো লাগলে একটা লাইক করবে এবং বন্ধুদের সাথে শেয়ার করবে। এমন আরও সুন্দর ড্রয়িং শেখার জন্য তুইনদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি অন করে রাখবে। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। দেখা হবে আবার পরের ভিডিওতে। সবাইকে জানাই ধন্যবাদ। জয় হিন্দ, জয় ভারত।